আমেরিকা বা তার মিত্রদের কাছ থেকে এবার আমেরিকার শত্রু দেশ চীন থেকে অস্ত্র কেনার দিকে নজর রাখছে মিশর। এবং বলা হচ্ছে, জেরুজালেম পোস্টে আরো বলছে যে আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি আস্তে আস্তে ইসরায়েল বিরোধী হয়ে যাচ্ছে, যে ইসরায়েল তার ক্ষমতাকে ধরে রেখেছে বা ব্রাদারহুডকে পতন ঘটিয়ে যে ইসরায়েল আব্দুল ফাত্তাহ আল সিসিকে এক যুগের মতো ক্ষমতা রেখেছে, আজকে তিনি সরে আসছেন নেতানিয়াহু প্রশাসন থেকে কিংবা ইসরায়েলের মিত্রতার কাতার থেকে। এই পরিস্থিতিতে সিনাই উপত্যকায় এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনকে যথেষ্ট টেনশনের কারণ হিসেবে নিচ্ছে মিস্টার নেতানিয়াহু এবং ইসরায়েলের আইডিএফ, পাশাপাশি মোসাদ এবং সিনবাদ পাশাপাশি মোসাদ। তারা যে ইন্টেলিজেন্স তথ্য পেয়েছে সেই তথ্যে বলা হয়েছে মিশরের বেশ কিছু মিসাইল, যুদ্ধ বিমান, আর্টিলারি এগুলো সিনাই উপত্যকার থেকে ইসরায়েলকে টার্গেট করে প্রস্তুত করা হয়েছে। এবং আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি সাম্প্রতিক তুরস্ক, চীন এবং রাশিয়ার সাথেও যোগাযোগ করেছেন। বলা হচ্ছে যে মিশর বারবারই যুদ্ধবিরতির যে চেষ্টা চালিয়ে গেছে গাজা মানে ফিলিস্তিনের সাথে ইসরায়েল বারবারই মিশর এবং কাতারের সাথে প্রতারণা করেছে, আর তাই অনেকটা ক্ষিপ্ত হয়ে গেছে মিশর। পাশাপাশি জেরুজালেম পোস্ট আরো বলছে যে ইসরায়েল সাম্প্রতিক সময়ে সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান এবং ফিলিস্তিন এই চারটি সিরিয়া এই চারটি অঞ্চলে একযোগে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, যে কারণে মিশর তার প্রস্তুতি স্বরূপ সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং 180 ব্যাটালিয়ন সিনাই উপত্যকায় জড়ো করেছে। পাশাপাশি এটিও বলা হয়েছে যে মিশর যে কোনো সময় দখলদারদের শক্ত জবাব দিতে পারে, আর তাই তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং কয়েকটি সূত্র আরো বলেছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের সাথে মিশরের গোয়েন্দা প্রধানের বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। তুরস্ক মিশরকে বলেছে তারা যদি গাজাকে সহযোগিতা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় তবে তারা আব্দুল ফাত্তাহ আল সিসি সরকারকে সমর্থন দেবে, নতুবা তারা ব্রাদারহুডকে বা ইসলামিক বিভিন্ন যে দলগুলো আছে তাদেরকে নেপথ্য থেকে উস্কে দিতে পারে। বিষয়টা কয়েকটা সূত্র বলছে, অসমর্থিত সূত্র, কিন্তু তথ্যগুলো সঠিক। মিশর এই অভিযোগ এর আগেও করেছে, ইসরায়েলও এই অভিযোগ করেছে, যদিও এটি কোনো রাষ্ট্র স্বীকার করবে না। আবারও বলছি তথ্যটি, এর আগেও মিস্টার রজব তাইয়্যিব এরদোয়ান আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে একাধিকবার বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, গোয়েন্দা প্রধান এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিরা। এবং বারবারই তুরস্ক মিশরের কাছ থেকে তাদের সীমানা মানে তাদের ভূমিটি ব্যবহারের অনুমতি চেয়েছে, অর্থাৎ গাজায় ত্রাণ, গাজাতে সেনা মোতায়েন এবং গাজাকে রক্ষায় তুরস্ক এগিয়ে আসার জন্য মিশরের অনুমতি চেয়েছিল। আব্দুল ফাত্তাহ আল সিসি অনুমতি দেয়নি। পরবর্তী এরদোয়ান আব্দুল ফাত্তাহ আল সিসিকে বলেছিলেন ক্ষমতা দেয়া এবং ক্ষমতা বসিয়ে রাখার, অর্থাৎ ক্ষমতা রাখা এবং ক্ষমতা থেকে উৎখাতের মালিক আল্লাহ, ইসরায়েল এবং আমেরিকা নয়। যদি আপনি নিরীহ গাজাবাসীকে সাহায্য করেন হয়তোবা আপনার দেশের মানুষই আপনাকে সমর্থন যোগাবে, কিন্তু আপনি যেভাবে ইসরায়েলকে গাজাতে আক্রমণের পরও একেবারে সমর্থন দিয়ে যাচ্ছেন উলঙ্গভাবে এবং আমেরিকার ভাষায় কথা বলছেন বা আমেরিকাকে এই আক্রমণের সহযোগিতার পর আমেরিকাকে কোনো চাপ দিচ্ছেন একটি মুসলিম শক্তি হিসেবে, এটি আপনার দেশের জনগণ মেনে নেবে না। আর হোসনি মোবারকের মতো আপনারও যে কোনো সময় পতন হতে পারে, গাদ্দাফির মতো আপনারও পতন হতে পারে। এই পতন কেউ ঠেকাতে পারবে না, এটা ইসরায়েল কিংবা আমেরিকা ঠেকাতে পারবে না। তো এরদোয়ানের এমন বক্তব্যের পর বলা হচ্ছে যে মিশর কিছুটা সিদ্ধান্তে পরিবর্তন আনলেও সেই অর্থে রাফা সীমান্ত থেকে কোনো প্রকার সাহায্য করেনি। এবং এখন পর্যন্ত রাফাতে প্রচুর আক্রমণ চললেও, খান ইউনুস কিংবা জাওয়ালিয়াতে প্রচুর আক্রমণ চললেও মিশর সেই অর্থে বড় কোনো সাহায্য সহযোগিতা প্রতিরোধ বাহিনীকে করেনি। আর তাদের এই নির্লিপ্ততার জন্য ইসরায়েল সাহস পেয়ে গেছে বেশি করে আক্রমণ কিংবা নিরীহ মানুষকে হত্যার। পাশাপাশি জেরুজালেম পোস্ট আরো বলেছে যে দখলদারদের বিরুদ্ধে মিশর জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এটি খুব বিপজ্জনক অভিযোগ তুলেছে মিশরের বিরুদ্ধে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। পাশাপাশি মিশর তার রাষ্ট্রদূত এখন পর্যন্ত ইসরায়েলে পাঠায়নি, অর্থাৎ রাষ্ট্রদূতের
নিয়োগটি বাতিল রেখেছে বা স্থগিত রেখেছে মিশর। তার মানে বোঝা যাচ্ছে মিশরের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। নেপথ্যে কিছু দেশ আছে, যেটা আমি আমার ইঙ্গিতে বললাম। এদিকে ইরান তার মিত্রদের, সৌদি আরব বলি বা আরব রাষ্ট্র বলি বা মিশরের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিচ্ছে। মিশর এবং ইরানের গোয়েন্দা পর্যায়ে বৈঠক চলছে। তুরস্ক সেখানে মধ্যস্থতা করার চেষ্টা করছে। তুরস্ক, মিশর এবং ইরানের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হচ্ছে। তারা একটা বড় পরিকল্পনা আনছে এমন অভিযোগ করছে দখলদারদের বেশ কয়েকটি গণমাধ্যম। এখন মিশর যদি জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে দখলদারদের বিরুদ্ধে, এটি হবে তাদের জন্য খুব ভয়ের কারণ। মনে রাখতে হবে, পৃথিবীতে সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ মিশর। তাদের দানবীয় একটি বাহিনী আছে, কিন্তু তারা এটাকে ঘরে বসিয়ে রেখেছে বা কিংবা নিজ দেশের ভেতরে কুর জন্য ব্যবহার করে। এই সরকারের বিরুদ্ধে ওই সরকারের বিরুদ্ধে তারা কু করে, কিন্তু মুসলিম বিশ্বের কোনো কাজে আসছে না মিশরের এই বিশাল শক্তিশালী সামরিক বাহিনী। এবার যদি তারা কোনো একটি ভালো পদক্ষেপ নেয়, হয়তো মুসলিম বিশ্ব কিছুটা উপকৃত হবে। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো